ওমা আম্মা, বাড়ির পিছনে যে দুধপান কচুটা হয়েছে ওটাই তুলে এনেছো নাকি আজকে? হ্যাঁ রে, ভাবছি কতগুলো ইলিশ মাছের মাথা আছে তো সেটা দিয়েই বানাবো। ও, তা দুধপান কচুতে তো গাল ধরবে। না রে, দেখ না কিভাবে করি, গাল ধরলে তবেই তো বলবি। তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে দুধমান কচুর ডাঁটা দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্ট বানাবো। তো প্রথম আমি নিয়ে নেব দুধমান কচু, বড় একটা বাড়ির পেছনে হয়েছে, তুলে নিয়ে এসেছি। তো ওটাকে ভালো করে ধুয়ে বেছে কড়াইতে সেদ্ধ করে নেব নুন দিয়ে। তারপর একটা ছাঁকনিতে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। তারপর এক এক করে আমি নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো এক এক করে হচ্ছে ইলিশ মাছের মাথাটা প্রথম ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। ভাজার পরে দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপর পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পরে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন থেতো করে রেখেছিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে মাথা আর চিনি দিয়ে আরেকবার কষিয়ে নেব। নেওয়ার পরে এইবারে দিয়ে দেবো কচুটা, মান কচুটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। যখন গা থেকে তেল ছেড়ে যাবে তারপরে এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে চলে আসলাম মেয়ের কাছে থালায়। মেয়ে খেয়ে বলছে, ও, খেতে হয়েছে দারুণ।